আসসালামু আলাইকুম। বর্তমান সরকার বা বিএনপি সরকার অথবা তারেক জিয়া সরকার যেটাই বলেন, এই সরকার আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম 6 মাসের বেশি টিকবে না। কারণ হলো, এটার অন্যতম কয়েকটা কারণ আছে। প্রথম হলো, মানুষের ক্ষোভ আছে এই বিএনপির প্রতি 5ই আগস্টের পর থেকে। কারণ বিএনপির কাছ থেকে মানুষ 5ই আগস্টের পর এই ধরনের আচরণ আশা করেনি, যে বিএনপি চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, দখলবাজি করবে, যেগুলি গত 17 বছর আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ করে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বিপ্লব ঘটে গেছে। ঠিক একই কাজ বিএনপি বা তার অঙ্গ সংগঠন করবে এগুলি আশা করেন, কিন্তু 5ই আগস্টের পর মানুষকে হতাশ করে দিয়ে মানুষ একেবারে আশাহত হয়ে গেছে বিএনপি রাজনীতির প্রতি। ঠিক আওয়ামী লীগের কারা কাজগুলো শুরু করছে, সেই সন্ত্রাস, সেই চাঁদাবাজি, সেই দখলবাজি, টেন্ডারবাজি, একেবারে হেন কোনো অপকর্ম নেই যেটা বিএনপির নেতৃবৃন্দ নেতাকর্মীরা করেনি। বিতর্কিত বক্তব্য, সিনিয়র নেতৃবৃন্দ, জুনিয়র নেতৃবৃন্দ, হেন কোনো কাজ নেই, হেন কোনো কথা নেই তারা বলেনি। ধর্ম নিয়ে বক্তব্য দেয় একের পর এক। এই যে ফজলুর রহমান, ফজা পাগলা, একের পর এক আলেম ওলামাদেরকে নিয়ে যে বিতর্কিত বক্তব্য করছে, এগুলিতে বিএনপির জনপ্রিয়তা কমছে এই নির্বাচনের আগে। এই মুক্তিযুদ্ধ নিয়ে টানাটানি, যেগুলো শেখ হাসিনা মুক্তিযুদ্ধ টানাটানি করতে করতে একেবারে তিতে করে ফেলছে, মানুষকে বিরক্ত করে ফেলছে। মানুষের মুক্তিযুদ্ধের কথাটাই শুনতে পারতো না। যারা মুক্তিযুদ্ধকে পছন্দ করতো তারা পর্যন্ত বিরক্ত হয়ে গেছে, যে কথায় কথায় মুক্তিযুদ্ধ, কথায় কথায় মুক্তিযুদ্ধ, আমরা এই মুক্তিযুদ্ধের মালিক, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা দেশ স্বাধীন করেছি। ঠিক একই পথে হাঁটতেছে বিএনপি। এই মুক্তিযুদ্ধ নিয়ে টানাটানি, এই রাজাকার করতে করতে শেখ হাসিনার পতন হয়েছে। আসছে এই রাজাকার মুখে নিয়ে ক্ষমতায় 2008 সালে, আর পতন হয়েছে এই রাজাকার দিয়ে, এই মুক্তিযুদ্ধ দিয়ে ক্ষমতায় আসছে। এই মুক্তিযুদ্ধ রাজাকার নিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। এটার থেকে বিএনপি কোনো শিক্ষা নেয়নি, বিএনপির নেতাকর্মীরা কোনো শিক্ষা নেয়নি। তারা ওই আওয়ামী লীগ যেভাবে যে রাজনীতি করছে পুরনো ধারার, সেই রাজনীতি করতেছে। সেই মুক্তিযুদ্ধ বিএনপি গিয়ে, আওয়ামী লীগ গিয়ে বিএনপি আসছে, এখন বিএনপি সেটাকে ব্যবহার শুরু করে দিয়েছে। মানুষ এগুলি বিরক্ত হয়েছে, খুব ক্ষুব্ধ হয়েছে। সেই লুটপাটের রাজনীতি শুরু করে দিয়েছে, সেই অবৈধ, সেই ঘুষ দুর্নীতি, সেই দলীয়করণ। মানুষ এগুলি চায়নি, মানুষ এগুলির থেকে মুক্তি চেয়েছে। মানুষ চেয়েছে সমাজে শান্তিতে বসবাস করবে, সুন্দরভাবে বসবাস করবে, সম্মানের সাথে বসবাস করবে, যেখানে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি এগুলি থাকবে না, ঘুষ দুর্নীতি থাকবে না, আবার নতুন করে লুটতরাজকারীরা আসবে না, আবার স্বৈরা শাসন ফিরে আসবে না, আবার দলীয়করণ হবে না প্রশাসন। এখন যে বিএনপি আসার সাথে সাথে যে পুরো প্রশাসনটাকে দলীয়করণ করে ফেললো, এটাকে শেখ হাসিনা কেউ হার মানিয়ে দিয়েছে। শেখ হাসিনা 17 বছরে এত দলীয়করণ করছে, বিএনপি আসার সাথে সাথে দলীয়করণ করলো। আসার সাথে সাথে ডক্টর ইউনূস যেসব ভালো মানুষ, সৎ মানুষকে নিয়োগ দিয়েছে, তারা এগুলো সব বাতিল করে দিয়েছে, তাদেরকে এই পদ থেকে বিতাড়িত করেছে, এবং অনেককে খুব অপমানজনক ভাবে করছে। এটা মানুষ পছন্দ করেনি। একেবারে প্রথমেই আপনাদের মনে থাকার কথা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এত সৎ, এত যোগ্য, পুরো দেশের মানুষ ভালোবাসত। এটাকে কেন বিএনপি দলীয়করণ করতে হবে? তাজুল ইসলামকে বাদ দিয়ে নিজের দলীয় লোক নিয়োগ দিল। মানুষ এখানে আবার ক্ষোভে ফেটে পড়ল। দ্বিতীয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর যে দুঃসময়ে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নিয়েছেন, আমাদের দেশের অর্থনীতির দায়িত্ব নিয়েছেন। এই বাংলাদেশ ব্যাংক মানে হলো আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডটাকে উনি একেবারে শক্ত করে একটা ভিত দিয়েছিলেন অর্থনীতির। ওনাকে আসার সাথে সাথে অপমানজনকভাবে এটা ওনাকে বিদায় করে দিল। এটা মানুষ, সাধারণ জনগণ, দেশবাসী এটা ভালোভাবে নেয়নি। এটাতে খুবই বিরক্ত হয়েছে এবং বিএনপির উপর খুবই ক্ষুব্ধ। মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে ওনাকে এইভাবে বিদায় করাতে, বিএনপি এগুলি সামনে টের পাবে, বিএনপি পস্তাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ইতিহাসের একেবারে এই এত অযোগ্য ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বিএনপি থেকে নিয়োগ দিত, কিন্তু যোগ্য মানুষগুলিকে নিয়োগ দিত। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে যাকে এখন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে আমিনুল ইসলাম, ও তেমন যোগ্যতা নেই, ও তেমন মেধাবী কোনো আইনজীবী না। বিএনপি পন্থী আইনজীবী, তার যোগ্যতা হলো এটা।
এর বেশি আর কোনো যোগ্যতা নেই। এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যাকে নিয়োগ দিল, ও তো কোনো যোগ্যতাই নেই, এই বিএনপি করা ছাড়ার কোনো যোগ্যতা নেই, একজন ব্যবসায়ী। আমাদের দেশে যে শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ একটা বিপ্লব করলো, এত অভিযোগ আছে, কিন্তু শেখ হাসিনা তো এত অযোগ্য মানুষকে এই গভর্নর হিসেবে নিয়োগ দেননি, তাদের একটা যোগ্যতা ছিল। পুলিশ প্রশাসন পুরো দলীয়করণ করে ফেললো 2 মাসের ভিতরে, এবং এই যে সচিবদেরকে ম্যাক্সিমাম সচিব সব দলীয় নিয়োগ দিয়ে দিল। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে সেখান থেকে তার পদটা থেকে তাকে সরিয়ে দিল। দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান ছিলেন, উনি যোগ্য মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, উনি শুধু তোষামোদি করেননি বিএনপির, এই জন্য ওনাকে ওটার থেকে বাদ দিয়ে দিয়েছে। উনি তারেক জিয়াকে এবং এই যারা তার নিয়োগকর্তা ওদেরকে তেল মারেননি, তেল মালিশ করতে পারেননি, তোষামোদি করতে পারেননি, সোজা কথা হলো এটা। এই জন্য ওনাকে সেখান থেকে বাদ দিয়েছেন যোগ্য মানুষ। এই যে এতগুলো যোগ্য মানুষকে বাদ দিয়ে দেওয়া হলো, আরো অযোগ্যদেরকে দিয়ে একেবারে দলীয়করণ করে এক বিশৃঙ্খলা তৈরি করে ফেললে অল্প সময়ে, এবং মানুষের মাঝে ক্ষোভের তৈরি করলো। বিএনপি আসার আগে থেকে মানুষের ভিতরে ক্ষোভ। বিএনপির নেতাকর্মীরা প্রথমে বললাম না যে এত অপকর্ম করলো, ক্ষমতায় আসার আগে মানুষ আতঙ্কিত হয়ে গেছে, যদি এরা ক্ষমতায় আসে তাহলে কি করবে, মানুষ সমাজে কি বসবাস করতে পারবে, এক দানব গিয়ে আরেক দানব আসবে। মানুষ তখন থেকে এগুলি বলা বলে শুরু করছে যে শেখ হাসিনা এক দানব ছিল গেছে, এখন বিএনপি আরেক দানবের রূপ নিবে। যেভাবে হোক ক্ষমতায় আসছে, জনগণ ভোট দেয়নি, ভোট ইঞ্জিনিয়ারিং করে আসছে, এটা জামাত সহ অন্যরা মেনে নিয়েছে, দেশের স্বার্থে জনগণও মেনে নিয়েছে। কিন্তু বিএনপির প্রয়োজন ছিল কি ক্ষমতা থাকার জন্য, যেগুলির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে এত বড় একটা বিপ্লব ঘটছে সেই কাজগুলি না করা। অর্থনৈতিক যে লোপাট করছে আমাদের দেশে, যে ব্যাপক লুটতারাজ হয়েছে, দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এগুলি বন্ধ করা। কিন্তু দেখা গেল বিএনপি এগুলি আসলে উৎসাহ দিছে। এই যে যারা ঋণ খেলাপি আছে তাদেরকে বিশাল একটা সুযোগ দিয়েছে, আবার তারা এখন ফিরে আসতেছে অল্প সময় অল্প কিছু টাকা দিয়ে। যে 1 লক্ষ কোটি টাকা নিচ্ছে, ও 2-2.5 হাজার কোটি টাকা দিলে ও অনেকটা ক্ষমা পেয়ে যাবে, ঠিক এই ধরনের আইন করছে। তো এখন আবার দুর্নীতি যারা করছে, এতদিন লোপাট করছে যারা অর্থনীতি, তারা এখন আবার উৎসাহ পাচ্ছে, বিএনপি আবার সেই সুযোগ দিচ্ছে, বিএনপি সেগুলি করবে। তো মানুষ তো আর এগুলি মেনে নিবে না, মানুষ এগুলি দেখতেছে। মানুষ কিছুদিনের ভিতরে রাজপথে নামবে, খুব দ্রুত রাজপথে নামবে পুরো দেশে জনগণ, এবং জামাত এনসিপি সহ তারা আন্দোলন গোছাচ্ছে বিএনপির বিরুদ্ধে। এগুলি আর করতে দেওয়া যাবে না। পুলিশকে আবার লাঠিয়াল বাহিনী, দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করবেন, মানুষ এগুলি হতে দিবে না, যার বিরুদ্ধে হোক। এগুলি ওই যে আপনারা বলবেন আওয়ামী লীগকে দমন করতেছে, মানুষ এইভাবে আওয়ামী লীগকে দমন চায় না, আওয়ামী লীগের বিরুদ্ধে এইভাবে ব্যবহার করা যাবে না। মানুষ চায় যে যেটা নিয়ম আছে, আইন আছে, আইনের ভিতরে থেকে করতে হবে, নিয়মের ভিতরে থেকে করতে হবে। ওটা আওয়ামী লীগ হোক, জামাত হোক, এনসিপি হোক, সাধারণ জনগণ যেই হোক, তার বিরুদ্ধে আইনের বাহিরে গিয়ে আপনি কিছু করতে পারবেন না। পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবেন না, যত দলীয় নিয়োগ দেন, যত দলীয় নিয়োগ দেন প্রশাসনে কোনো লাভ হবে না, ব্যবহার করতে পারবো না। শেখ হাসিনা 17 বছর সব দলীয় নিয়োগ দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সব দলীয়করণ করে এত ক্ষমতা ব্যবহার করে এত ক্ষমতাধর হয়ে শেখ হাসিনা থাকতে পারেনি। এগুলি মনে রাখতে হবে। এগুলির থেকে বিএনপি শিক্ষা নেয়নি, বিএনপি শিক্ষা হবে বিএনপির বিরুদ্ধে যখন আওয়ামী লীগের মতো, শেখ হাসিনার মতো আরেকটা বিপ্লব ঘটবে খুব দ্রুত, তখন বিএনপি টার পাবে, এবং বিএনপি সেটা থেকে হয়তো শিক্ষা নিবে। নাহলে তার আগে শিক্ষা নিবে না, বিএনপির লক্ষণ ভালো না, বিএনপি নিবে না। এই জন্য বললাম যে বিএনপি খুব দ্রুত, বিএনপি সরকারের পতন ঘটবে। কারণ হলো আওয়ামী লীগ 17 বছরে যেগুলি করছে, বিএনপি 2 মাসে সেগুলি করে ফেলছে। মানুষের ভিতরে খুব ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে, মানুষ বিক্ষুব্ধ এবং বিরক্ত বিএনপির উপর। খুব দ্রুত রাজপথে বিএনপির বিরুদ্ধে নামবে, এখন সরকারের পতন ঘটবে। আওয়ামী লীগ যেভাবে 17 বছর ক্ষমতায় ছিল, শেখ হাসিনা ছিল এই যে ভারতের সমর্থন নিয়ে, বিএনপি তো সেটা পারবে না। বিএনপি সেই ক্ষমতা প্র্যাকটিস করতে পারবে না, মানুষের উপর ওইভাবে গুম খুন ক্রস ফায়ার করতেও পারবে না, এবং নাশকতার মামলা দিতে পারবে না। ওগুলি প্রশ্নই আসে না, মানুষ সাথে সাথে রাস্তায় নেমে যাবে। এটা বিএনপি খুব ভালোভাবে জানে, সবাই প্রস্তুত আছে। এই যে এখন যারা ছাত্র আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে,
তারাও প্রস্তুত আছে, খুব দ্রুত নেমে যাবে, কারণ সবাই বিএনপির উপর বিক্ষুব্ধ। বিএনপি কোনো দানবীয় রূপ ধারণ করতে পারবে না, বিএনপি কোনো স্বৈরাচারী কায়দা দেশ পরিচালনা করতে পারবে না, নতুন কোনো স্বৈরাচারের জন্ম হতে দিবে না কেউই। জনগণ খুব সচেতন আছে। আবার শেখ হাসিনার মতো রূপ ধারণ করবেন, এগুলি এই দেশে আর হবে না, এগুলি সম্ভব না। 5 আগস্টের বিপ্লব এটা তরতাজা, 2 দিন আগে গেছে, 2 দিন আগের কথা, মানুষ এগুলি ভুলে যায়নি। 1400 শহীদ হয়েছে এগুলি করার জন্য না, 30,000 পঙ্গু হয়েছে এগুলি করার জন্য না। বিএনপিকে ক্ষমতায় এনে এই যে দেশের সম্পদ লুটপাট করবেন, সন্ত্রাস করবেন, ঘুষ দুর্নীতি করবেন, দলীয়করণ করবেন, পেশিবাদী ব্যবস্থা কায়েম করবেন, স্বৈরাচারী হয়ে উঠবেন, এগুলি করার জন্য মানুষ 5 আগস্টে এত রক্ত দেয়নি, এত ত্যাগ স্বীকার করেনি, এত জীবন দেয়নি, এত শহীদ এই জন্য হয়নি। শহীদ হয়েছে দেশ সুন্দরভাবে পরিচালনা করবে, দেশে কোনো ধরনের সন্ত্রাস চাঁদাবাজ থাকবে না, লুটতরাজকারী থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, দখলবাজ থাকবে না, দলীয়করণ থাকবে না। দেশের উন্নতি হবে, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, দলের না, দেশের মানুষের জনগণের কল্যাণে কাজ করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।